হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা তিনি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গারে হেরা তিনি যখন গিয়েছিলেন বাবা, আপনার যদি ঈমান আমল মজবুত না থাকে, এ বাবা যে আমার যদি আমল আপনার না থাকে, যদি ঈমান মজবুত না থাকে বাবা, এ দরদি কবরের মধ্যে যখন ফেরেশতা মণ্ডলীরা প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে, মা দিনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরের মধ্যে হাজির করে বলবেন এই ব্যক্তির সম্পর্কে তুমি পৃথিবীর জমিনে কি ধারণা রেখেছো, কি তুমি বলেছো। আমাদের যদি ঈমান আমল সঠিক থাকে বাবা, আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো, আমরা সওয়ালের জবাব দিতে পারবো। আর যদি আমাদের আমল দুর্বল থাকে, আর যদি আমাদের ঈমান দুর্বল থাকে, কবরে, হাসরে, মিজানে আর পুলসিরাতে আমরা হাহাকার করে ঘুরে বেড়াবো। দরদি এখনো সময় আছে বাবা, শুধরে যান, একটু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেবে বাবা, একটু সন্তানদেরকে সঙ্গে লইয়া চলে যান। দরদি যখন আপনার আজান হবে, চায়ের দোকানে গল্প না করে, ক্যারাম বোর্ড না খেলে সন্তানদেরকে নামাজ পড়ার জন্য নিয়ে যান। আপনি যখন মারা যাবেন তখন ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। বন্ধুরে আমার, এমন একটি পরিস্থিতি বর্তমান সময়ে এসেছে, কেউ বাবাজি আপনার নামাজের দিকে অগ্রসর হয় না, ভালো কাজের দিকে অগ্রসর হয় না বাবা। এখনো সময় আছে দরদি, সঠিক পথের দিকে ফিরে আসুন, নচেত কাল হাসরের মাঠে, মাহাশরের প্রান্তরে কেউ আপনার সাহায্য করতে পারবে না। আপনার যত গুনাহ থাকবে বাবা, আপনার গুনাহের ফল আপনাই ভোগ করতে হবে। দরদি গো, এমন একটি মুহূর্ত চলে আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদার ব্যক্তিকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আর মৃত্যুর পূর্বে, আমরা যদি মৃত্যুর পূর্বে দুনিয়ার বুক থেকে আখিরাতের বাজার কোনো কিছু পুঁজি না নিয়ে যেতে পারে বাবা, আমাদের আমল যদি দুর্বল থাকে, আমাদের ঈমান যদি দুর্বল থাকে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোনো জায়গায় পরিত্রাণ পাবো না। পৃথিবীর জমিনে এমন ব্যবস্থা করুন, এমন ভাবে আল্লাহ ওয়ালা হয়ে যান, এমন ভাবে আল্লাহর মাকবুল বান্দা হয়ে যান, যার জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবী যেন আপনাকে শাফাআত করে নাই। আপনি নবীকে এমন ভাবে ভালোবাসুন যেন নবী শাফাআত করে নেন। আল্লাহর ইবাদত এমন ভাবে করুন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন কাল হাসরের মাঠে আল্লাহ আপনাকে পার করে দেয়। এ বাবাজি, এমন দুনিয়ার জমিনে একদিন দুই দিন করতে করতে কতই না দিন চলে যায়, কতই না রাত চলে যায়। আজ নামাজ পড়বো, কাল নামাজ পড়বো, দুদিন পরে পড়বো ভালো কাজের দিকে, দুদিন পরে আমরা অগ্রসর হব। এ বাবাজি আমার, আজ তোমার বয়স মাত্র 25 হলো, 50 বছর বয়স হলে নামাজের দিকে অগ্রসর হব। মৃত্যুর সময় হয় না বাবাজি। তাই বলে বাবাজি এমন চিন্তা মাথায় রাখবেন না, কারণ আপনি আজ আছেন, নামাজ পড়েন নাই, কাল যখন ইন্তেকাল করে যাবেন, আপনার যদি আমল ঈমান না থাকে বাবা, তখন আপনি আপনার পথে একা যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। আপনার আমল ঈমান সঙ্গে যাবে, ওই অন্ধকার কবরের মধ্যে কেউ সঙ্গী হবে না। এমন এক পথ, এমন একটি রাস্তা, ওই রাস্তাতে বাবা অচেনা পথে একাই যেতে হবে। যেতে হবে কি হবে না? যেতে হবে। তাই কবি বলছে, অচেনা অন্ধকার পথে দয়াল, ওগো কে যাবে গো তোমার সাথে। জোরে বলুন, আরো জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অচেনা অন্ধকার পথে দয়াল, ওগো কে যাবে গো তোমার সাথে। সে পথে নাই গাড়ি ঘোড়া, ওগো চড়তে হবে
দিতে কে যাবে গো তোমার সাথে অচেনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে ওগো দুই জনাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে দিয়ে ওগো তুলে দেবে খাটলিতে কে যাবে গো তোমার সাথে অচেনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে ওগো চার জনাতে যুক্তি করে তুলে নেবে কাঁধে করে তুলবে না যুক্তি করবে তুই সামনে ধর আমি পিছে ধরি তুই ডানে ধর আমি বামে ধরি ওগো চার জনাতে যুক্তি করে তুলে নেবে কাঁধে করে ফেলিয়ে দেবে অন্ধ করে আপন আপন যাবে দেশে ওগো কে যাবে গো আমার সাথে কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চায় না তারা কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চায় না তারা স্ত্রী পুত্র কলিজার টুকরা ওগো তারাও চাই না যেতে ওগো কে যাবে গো তোমার সাথে হে বাবাজি আমার এই দুনিয়ার জমিনে কার জন্য এত কিছু করতেছো যখন ইসরাইল রূহটাকে বের করে নেবে এ আমার দরদি আপনার শরীরের কোনো আদাম থাকবে না এমন পরিস্থিতি হবে দরদি আজ আপনি বিটির বাড়ি গেছেন আজ আপনি সন্তানের বাড়িতে বেড়াতে গেছেন আজ আপনি ভাইয়ের বাড়িতে গেছেন আজ আপনি বোনের বাড়িতে গেছেন দরদি গো কত সুন্দর ভাবে আপ্যায়ন করতেছে ও আমার বাবা জান আসুন না একটু আপনি আমার বাড়িতে থেকে যান একটু নাস্তা পানি করুন রাতখান কাটিয়ে যাবেন বোনের বাড়িতে বেড়াতে গেছেন ভাইজানকে বলতে ওগো ভাই আপনি একটু থাকুন না আজকের দিনটা বাড়িতে থেকে কালকের দিন চলে যাবেন যার বাড়িতে যান না কেন বাবা কত সুন্দর মেহমান নওয়াজি করে কত সুন্দর ভাবে দাওয়াত করেছে কত সুন্দর ভাবে বাড়ির মধ্যে থাকতে বলে আজকের রাতটা থেকে যাও কালকে আবার তুমি চলে যাবে এই অল্প সময় থাকতে কোনো যায় আসে না এরে আমার বাবাজি যতক্ষণ পর্যন্ত আপনার মূল্য আছে যতক্ষণ আপনার রূহটা আছে বাবা আপনার জিসিমে আপনার জানটা আছে যখনই রূহটা বের হয়ে যাবে বাবা আপনার ভাই বলবে ওগো গ্রামবাসীরা তোমরা ভাইকে তাড়াতাড়ি দাফন করে দাও বেশি সময় থাকলে হয়তো শরীরে গন্ধ করবে বেশি সময় আর থাকা যাবে না অমুক কাজ রয়েছে অমুক জায়গায় যেতে হবে আর বেশি দেরি করা যাবে না যদি জানাজার সময় আপনার 6টায় ইন্তেকাল করে আর 12টায় জানাজা করে বলে অত দূর কেন যাও তুমি 10টায় জানাজা করে যাও অত দূর পর্যন্ত সময় যাওয়ার দরকার নাই যে আত্মীয় স্বজনেরা এত সুন্দর ভাবে বাড়ি ঘরে থাকতে বলছিল বাবারে আজ যখন রূহটা বেরিয়ে গেছে বাড়িতে তো দূরের কথা দুনিয়ার বুকে থাকতে দেয় না তাড়াতাড়ি করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয় দরদি গো
একটু চিন্তা করে দেখো, তোমার রূহটা যতদিন আছে মানুষের কাছে তোমার ততক্ষণ দাম আছে। আরে মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোন বস্তুর কাছেও তোমার কোনো মূল্য নাই। যতক্ষণ আপনার রূহ আছে ততক্ষণ মূল্য আছে। মনে করুন একটি ব্রিজ থেকে কেউ যদি আপনার পড়ে গিয়ে পানিতে ডুবেও অনেকজন মারা যায়, মারা যায় না? অনেকজন মারা যায়। এই যে বালুর ঘাটে হোক চাই অন্যান্য জায়গায়, কোন পুকুরে কোন সমুদ্রে যদি কোন বাচ্চা বা কোন মানুষ যদি সমুদ্রে পড়ে মারা যায়, ও কিন্তু ডুবেই মারা যায়, মারা যায় না? সমুদ্রে যখন পড়ে যাওয়া যায় আর সাঁতার যদি না জানে, আস্তে আস্তে ডুবে যখন তলে যায় না উপরে আসে, কোথায় যায়? তলিয়ে যায়, যায় না? তলিয়ে যায়। দেখুন তলিয়ে যাচ্ছে, আস্তে আস্তে চলে যায়, আস্তে আস্তে তলে চলে যায়। কিন্তু বাবাজি আর একটি জিনিস আপনারাও হয়তো জানেন, যখন আপনার 10 মিনিট 5 মিনিট বা আধা ঘন্টা হোক, যখন ওই সন্তান নিঃশ্বাস না নেওয়ার অভাবে, নিঃশ্বাস নেওয়ার অভাবে যখন ডুবেই মারা যায়, কিছুক্ষণ পূর্বে ওই লাশ আবার ভেসে ওঠে। ওঠে কি ওঠে না? কথা বলুন, ওঠে কি ওঠে না? আবার ভেসে ওঠে। পুকুরকে যদি জিজ্ঞাসা করি, পুকুর তুমি তো কত সুন্দর ভাবে এই জানদার ব্যক্তিকে কত আরামদায়ক ভাবে, যেন তোমার ভালোবাসা, যেন তোমার কোনো আত্মীয় স্বজন, যেন তোমার কোনো রিলেটিভ মানুষ, তুমি তাকে কত আদর করে, কত ভালোবেসে, কত মিষ্টি আশায় তুমি তাকে তলিয়ে নিলে। ওরে পুকুরের পানি তুমি আমায় বলো না, তুমি তো তাকে তলিয়ে নিলে, আবার কেন তুমি উপরে উভলিয়ে দিচ্ছ? কেন তুমি উপর দিকে দিয়ে দিচ্ছ? যদি পানিকে জিজ্ঞাসা করা হয় বাবা, পানি আপন ভাষায় বলবে, দুনিয়ার মানুষ ওই ব্যক্তিকে আমি ততক্ষণ নিজের করে নিচ্ছিলাম, ততক্ষণ আমি আমার করে নিচ্ছিলাম যতক্ষণ তার মধ্যে জান ছিল। হবে না? সুবহানাল্লাহ। আমি পানি অতক্ষণ পর্যন্ত তাকে আমি আমার করে নিচ্ছিলাম যতক্ষণ তার মধ্যে জান ছিল, আর যখন রূহ বেরিয়ে গেছে জানো আমার পানির কাছে কোনো তার মূল্য নাই, আমার কাছে তার কোনো আর দাম নাই, যার জন্য আমি পানি আবার তাকে উপরের দিকে দিয়ে দিলাম। সোনা মানিক আমার ভালো করে বুঝুন বাবা, কত গভীর অন্তরের কান লাগান দরদি। একটু যদি আমরা অন্তর থেকে চিন্তা করি, দুনিয়ার মধ্যে থেকে যদি রূহটা বেরিয়ে যায়, আরে মানুষ তো দূরের কথা বাবা, সামান্য পানির কাছে আমাদের কোনো মূল্য থাকে না, তাহলে দুনিয়ার মানুষের কাছে কি মূল্য, আর দুনিয়ার জমিনের আর কি মূল্য আছে? বাবারে আল্লাহ এত নিয়ামত আপনাকে দিয়েছেন, এত আশা ভরসা, এত নিয়ামত, এত কিছু আপনাকে দিয়েছেন, আর আমরা আল্লাহ পাক আল্লাহর ওই ইবাদতে মাশগুল হতে পারে না। এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত কিছু তোমরা ভোগ করো, সারা দিন তোমরা খাও, সারা দিন তোমরা আরাম করো, কাজ কর্ম করো, আয়েশ উল্লাস করো, কিন্তু আমি আল্লাহ দিনে 5টি বার আমার কাছে হাজিরা দেবে। দরদি রে, এত কিছু আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু আল্লাহর খাতাতে আমরা দিনে 5টি বার হাজিরা দিতে পারি না। যদি এখন কেউ বলে অমুক জায়গাতে সরকার আমাদেরকে 20,000 টাকা দেবে, কলকাতায় একবার যেতে হবে, বহরমপুর একবার যেতে হবে, আপনাদের বিডিও অফিসে একবার যেতে হবে, তারপরে অমুক জায়গায় পঞ্চায়েতে একবার যেতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, এক সপ্তাহ ছোটাছুটি করতে হবে, আমরা 20,000 টাকার জন্য বাবা ওই সময় আমরা কতই না ছোটাছুটি করতেছি, প্রত্যেক জায়গায় টাইম মতো হাজিরা দিতেছি। দরদি, যখন আপনার বাবার হোক, আপনার মায়ের হোক, আপনার কোনো আত্মীয় স্বজনের হোক, এই
নিঃশ্বাসের কোনো কষ্ট হয়, আর যদি অক্সিজেন এমন জায়গা থেকে আনতে হবে যেখানে আপনার অনেক দাম, ওইখানে অনেক টাকা পয়সা লাগবে, ওই অক্সিজেন নেওয়ার জন্য আপনি আপনার ধন সম্পদ বেচে দেবেন, আপনি লক্ষ লক্ষ টাকা ফুরিয়ে দেবেন, কারণ আপনি আপনার সন্তানকে বাঁচাবেন, আপনি আপনার বাবাকে বাঁচাবেন, আপনি আপনার মাকে বাঁচাবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে বাবা আমরা ওই অক্সিজেন কিনে বাবা মাকে বাঁচানোর চেষ্টা করব, কিন্তু একটু চিন্তা করে দেখুন দরদি, বিনা পয়সাতে আল্লাহ আমাদেরকে কতই না অক্সিজেন আমাদেরকে দিচ্ছে, যতদিন প্রয়োজন আনলিমিটেড অক্সিজেন আমাদেরকে দিচ্ছে। আল্লাহ পাক কত রকমের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর আল্লাহ এর বদৌলতে কিচ্ছু চাই নাই রে বাবা, শুধুমাত্র একটি জিনিস চেয়েছেন যে 5 বার দিনে আমার ঘরে এসে হাজিরা দেবে, কিন্তু বাবা আমরা কেউ হাজিরা দিতে পারি না। হায়রে হতভাগা মুসলমান, কোন মুখ নিয়ে নবীর কাছে আমরা হাসরে উঠব, কোন মুখ নিয়ে আল্লাহর কাছে বলবো ওগো আল্লাহ আজকে এত সূর্যের তাপ হয়, এত আমাদের কষ্ট হয়, এত আমাদের পায়ের তলে যেন আমাদের তাপ লাগে, পাসিনাই হাবুডুবু খাওয়াই, ওগো মাওলা তুমি আমাদেরকে পরিত্রাণ দাও। কোন মুখ লইয়া আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদের পরিত্রাণ দাও, এই রকম মুখ আমাদের থাকবে না। দরদি যুবক আমি তোমাদেরকে বলি বাবা, ও আমার ভাই জানেরা, এখনো সময় আছে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো বাবা, কিছু না হলেও জুম্মার দিন আপনারা শুরু করুন, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত করতে করতে আল্লাহর কাজের দিকে অগ্রসর হন, দেখবেন ইহ জগতেও লাভবান হবেন, পর জগতেও লাভবান হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান पाक नमे मोहम्मद हरदम ज़बान से निकलो शफीना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी নিজের আচরণ যদি ঠিক থাকে, নিজের ব্যবহার এবং নিজের আকীদা যদি ঠিক থাকে, অবশ্যই নামাজে মন বসবে। আপনার বিশ্বাস যদি খারাপ থাকে তাহলে তো হবে না। মন তুই ধরলি না পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মনে করছে নামাজ শুধু ইসলাম ধর্মে আছে, পড়তে হবে, আর নামাজ পড়ে এসে আবার চুরি করছে, মনে ওর পেশা হচ্ছে চুরি করা। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো আজকে চুরি করতে এসেছি, আল্লাহ তোমার নবীর ওসিলা নিয়ে দোয়া করি, আল্লাহ আমি যেন ধরা না পড়ি, বুঝলেন? ওই দোয়া কবুল হবে? চুরি করতে গেছে, আপনার ওই দোয়া করছে, বুঝলেন? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। আছে না নাই? আছে না নাই? মসজিদে আজান দিলে সবার আগে দূর 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 করে নামাজ পড়বে, মসজিদ থেকে বেরিয়ে এসে বলবে তোকে তো 10,000 দিয়েছিলাম রে, ক টাকা হলো সুদ বল। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও,
আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। তাহলে নামাজ পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মোহাব্বত করে এবং সঠিক আকীদা রেখে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মাধ্যম বানাই তবেই কি আমাদের দোয়া কবুল হবে, তাই কি না? তবে আমার দোয়া কবুল হবে, নচেত বাবাজি আমরা সকলেই কিন্তু একদিন ইন্তেকাল করে যাব, করব না? বাবাজি কোন মুখ নিয়ে আমরা আল্লাহর কাছে হাজিরা দেব পৃথিবীর জমিনে? আমরা কেউ এই যে মসজিদ, আগের সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, ঠিক না? মসজিদে জায়গা দেওয়া যেত, আর এখন মসজিদ হয়েছে পাকা, এসি টাইলস, আর মুসল্লি হয়ে গেছে কাঁচা। নামাজ তো পড়ে না, সপ্তাহে একদিন যায়, কোন রকম টেনে পেড়ে সপ্তাহে একদিন যায়, সেদিন আবার চুরি চুরি করে নিয়ে পালিয়ে আসে। এই হচ্ছে অবস্থা, বুঝলেন বিরাদরান ইসলাম? এই হচ্ছে অবস্থা। কেন পড়বে ছেলে পেলে নামাজ? কারণ বর্তমান সময় নামাজ তখনই পড়বে, ইবাদতের দিকে তখনই মশগুল হবে যখন বাবা, মা, আত্মীয় স্বজন এদের দিকে তো সন্তানেরা শিখে, তাই না? এদের দিকে তো শিখবে। এখনকার মা বোনেরা তো সিরিয়াল নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, আর বাবারা তো চায়ের দোকানে ক্যারাম বোর্ড, ইয়াওয়া, হ্যান ত্যান সব খেলা নিয়ে ব্যস্ত আছে না? নাই? আজানটা দিচ্ছে মসজিদে, সন্তানকে সঙ্গে লইয়া যে বলবে যে না চল একটু যাই নামাজটা পড়ে আসি, না, ও বেটাকে বলছে যা নামাজ পড়ে আয়, আর ওদিকে ক্যারাম খেলছে, বুঝলেন? ওই বেটাকে যাবে? বলুন যাবে? কখনো যাবে না। মা বাড়িতে বসে মোবাইল দেখছে, আজান হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মা বাড়িতে বসে মোবাইল দেখছে, সন্তান আছে খেলছে ধুলছে, যা ইচ্ছা তাই করছে, বুঝলেন? নামাজ পড়ো তো দূরের কথা, ইসলামিক পোশাকই তো এখন আমাদের মা বোন সন্তানদেরকে পরিধান করায় না, ঠিক কিনা গো? পরিধান করায় না। ইসলামিক কালচারে যে ছোটবেলা থেকে মানুষ করবে, তবেই তো ওই সন্তান বড় হওয়ার পরে নামাজ পড়ার চেষ্টা করবে, রোজা রাখার চেষ্টা করবে, আল্লাহর আদেশ হুকুম মেনে চলার চেষ্টা করবে। কারণ ছোট সন্তানেরা হচ্ছে সাদা পৃষ্ঠার মতো, যেটা আপনি শেখাবেন সেটাই শিখবে। ছোটবেলায় যেমন এই বাম দিকের চুল উড়িয়ে দিচ্ছে, ডান দিকের চুল উড়িয়ে দিচ্ছে, টিকির উপরে কিছু চুল থাকছে, ওই সন্তান বড় হওয়ার পরে শুধু চুলগুলো সামনে রাখছে, আর বায়ে কেমন করে তুলে দিয়ে চুল গালা পরে ভুম করে মারলো টান, আছে না? নাই? এই বড় সন্তান হট করে চুল কাটছে তা না, ও ছোটবেলা থেকে ওর মা ওকে অভ্যাসে পরিণত করে দিয়েছে, ওর বাপ ওকে অভ্যাসে পরিণত করে দিয়েছে। ন্যারো টাইট শুট জিন্সের প্যান্ট পরে একদম চুল এইভাবে কেটে চশমা দিয়ে বলছে বাপ তোকে হিরো লাগছে, একবারে হিরো লাগছে। আচ্ছা বলেন ওই সন্তানের মন তখন কি বলবে? আরে মা আমার এত প্রশংসা, হিরো লাগছে, তাহলে এই করে আমাকে থাকতে হবে। ইচ্ছা প্রকাশ করবে কি করবে না? এই করে আমাকে থাকতে হবে। মায়ের ইচ্ছা দরকার ছিল, বাবাজি এই ন্যারো প্যান্টার নয়, একটু পায়জামা পাঞ্জাবি পরে থাকো, টুপি পরে থাকো, যে আসবে একটু সালাম কালাম দিবে, যখন একটু মসজিদে যাও আজান দিবে, মসজিদে যাও, পিছনে থেকে নামাজ গালা পড়বে, নামাজগুলো শিখবে। মা কিন্তু এই শিক্ষা দেয় না, এই শিক্ষা দেয়? এই শিক্ষা দেয় না, এই সব শিক্ষা দিচ্ছে ইসলামিক কালচার। কিতাব বলছে তোমার সন্তান যখন কথা বলতে শিখবে, তো তুমি সর্বপ্রথম ইসলামের যে নিয়ম, ইসলামের যে কানুন, সেই কারণে তুমি তোমার সন্তান মানুষ করো। ইসলামের পদ্ধতি হচ্ছে তোমার সন্তান যখন কথা বলতে শিখবে, তুমি সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তুমি আল্লাহর এবং তোমার নবীর নাম নেওয়া শেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম নেওয়া শেখাও, কালেমা শেখাও। এগুলো তো বাপ মাই জানে না, বুঝলেন? বাপ মাই তো জানে না। এখনকার বাবাদের মুখে, এখনকার ভাইদের মুখে আপনার যে কোনো কথায় গাল ছাড়া কোনো কথা বেরোয় না, যে কোনো কথায় গাল দিতে শুরু করে, সেই ইয়ার্কির ছলে হোক, ঠাট্টা করে হোক, চাই সিরিয়াসলি হোক। সন্তানের সামনে আপনি যখন কোন ঠাট্টামূলক গালি দিয়ে শুরু করে আপনি কথা বলবেন, তখন কিন্তু সন্তান শিখে নেবে। আপনি যদি কাউকে এখন শালা বলে গাল দেন, শালা বলে আপনি আর কি করেন, আপনার সন্তান তো আরেকজনকে শালা বলে গাল দেবে কি দেবে না? দেবে। তার জন্য বাবাজি
সন্তানদেরকে ছোট্টবেলা থেকে মানুষ করুন, ছোট্টবেলা থেকে শিক্ষা দিন। ছোট্টবেলা থেকে শিক্ষা দেওয়ার পরে তবেই তো সন্তানেরা বড় হওয়ার পরে নামাজের দিকে অগ্রসর হবে। যেই ইসলাম আমি ছোটবেলা থেকে শিখে আসছি, এই ইসলাম আমাকে নামাজ শেখাচ্ছে, একটু মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় পাঠানোর পরে যেই মাদ্রাসা থেকে ইসলাম শিক্ষা দেবে, সেই ইসলামিক শিক্ষাতে যদি সন্তান বড় হয়, কি হবে, কখন কি বলতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো শিখবে। পিতামাতার সেবা করতে হবে, এগুলো শিখবে। নামাজ পড়তে হবে, এগুলো শিখবে। আর ইসলামের কিছু নিয়ম কানুন শিখবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে। থাকবে কি থাকবে না? দূরে থাকবে। তাই আমাদের সকলের উচিত, বিশেষ করে মা বোনেদেরকে বলি আমি, তার কারণ হলো বাবাজি আমার সকালবেলায় রুজির উদ্দেশ্যে জীবিকা নির্বাহনে বেরিয়ে যায়। সারা দিন ছেলে মেয়ে মায়ের কাছে থাকে, থাকে না? সারা দিন মায়ের কাছে থাকে। তো এই মা কিন্তু সন্তানদেরকে শেখায় না। ওই স্কুল পাঠালো, স্কুল থেকে আসলো, হয়ে গেল। মেন ভূমিকা হচ্ছে মায়ের। আর এই মা যদি সন্তানদেরকে সারাদিন সঠিক শিক্ষার মধ্যে রাখে, অবশ্যই সন্তান সঠিক শিক্ষায় শিক্ষিত হবে। হবে কি হবে না? সঠিক শিক্ষায় শিক্ষিত হবে। তবেই ও নামাজে যাবে, ও মসজিদে যাবে, নামাজ পড়বে এবং জানতে পারবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা মাধ্যম করবে। আপনি যখন মারা যাবেন মা, আপনি যখন মারা যাবেন বাপ, তখন ওই সন্তান কিন্তু আপনার কবরের কাছে গিয়ে আপনার জন্য আল্লাহর নবীর ওসিলা নিয়ে দোয়া করবে, আল্লাহ আমার বাবার, আমার মায়ের কবরের আযাবটা তুমি মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সে সন্তান দোয়া করবে কি করবে না? দোয়া করবে। কিন্তু বর্তমান সময় আমরা সেই যোগ্যতম সন্তান তৈরি করতে পারি না, যে সন্তান আমাদেরকে ইন্তেকাল করার পর আমাদের উপকার আসবে। আমরা হতভাগা মুসলমান, ওই সন্তানদেরকে সেই শিক্ষা দিতে পারি না যে সন্তান আমাদের মৃত্যুর পরে আপনার উপকারে আসবে। এমন সন্তান আমরা মানুষ করি যেই সন্তানের হিসাব কবরের মধ্যে যাওয়ার পরে ওই সন্তানের জন্য, আরে নেকি তো দূরের কথা, গুনাহ আমাদের কবরে পৌঁছাবে। বাবাজি, দুনিয়ার বুকে আপনি যেটা রেখে যাবেন, কবরের মধ্যে যাওয়ার পরে সেই জিনিসটা আপনি পাবেন। বাবা, আপনি যদি দুনিয়ার বুকে কোনো দান সাদকা করে যান, আপনি যদি দুনিয়ার বুকে কোনো ভালো কাজ করে যান, সেই কাজের বদলা, সেই নেকি এবং সেই দান সাদকার বদলা আপনার শুয়ে শুয়ে কবরের মধ্যে পাবেন। আর যদি পৃথিবীর জমিনে কোনো মন্দ কাজ করে যান, যেই কাজের জন্য আপনার গুনাহ হবে, যেই কাজ করাতে পাপ হবে, ওই গুনাহের ভাগ কবরে শুয়ে শুয়ে আপনি পেতে থাকবেন। আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিলেন না, এমন শিক্ষায় শিক্ষিত করলেন যেই সন্তান গুনাহের কাজ করে, যেই সন্তান পাপের কাজ করে, কবরের মধ্যে ওই সন্তানের জন্য কোনো উপকার আসবে না বটে, বরং আরো অপকার আপনাদের হয়ে যাবে। তাই বলি বাবা, সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করুন। এ বাবাজি আমার, ছোট্টবেলা থেকে ইসলামিক কালচারে মানুষ করুন, মাদ্রাসাতে পড়ানোর চেষ্টা করুন। কারণ দুনিয়ার জমিনে যেই শিক্ষা আপনারা দেবেন তার যেমন মূল্য শুধুমাত্র দুনিয়ায়, আর যারা আরবি শিখবে, যারা আলেম হবে, যারা মাওলানা হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে তাদের মূল্য রয়েছে দুনিয়া ও আখিরাতে, উপকার হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা জননী, আপনাদেরকে বলি মা, আপনারা খবরদার খবরদার আপনাদের সন্তানেদেরকে আর আপনাদের কন্যাদেরকে পর্দার সহিত রাখুন বাবা। তার কারণ হাদিসের মধ্যে এসেছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। আর দায়ুস হলো সেই ব্যক্তি যে নিজের মাকে, যে নিজের কন্যাকে, যে নিজের আত্মীয় স্বজনকে পর্দার সহিত রাখতে পারে না, মাকে, বোনকে, বিবিকে, ইহুদিদেরকে পর্দার সহিত রাখতে পারে না, সেই ব্যক্তি হলো দায়ুস। আর দায়ুস জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। এ আমার মা খালা, এ আমার
যুবক তরুণেরা, আমি তোমাদেরকে বলি দায়ুস কখনো হবে না। নিজের সন্তানদেরকে, নিজের বেটিদেরকে, বোনেদেরকে, মায়েদেরকে পর্দার সহিত রাখার চেষ্টা করুন। কারণ বর্তমান জামানা এত খারাপ, আপনি ভালোভাবে চলবেন, আপনি খুবই আরামদায়ক ভাবে, আপনি খুবই নির্মম ভাবে চলবেন, কিন্তু মানুষ আপনাকে চলতে দেবে না। সব সময় পর্দা করে থাকুন, কারণ বর্তমান সময় আপনার ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, বর্তমান সময় জেনার পরিমাণ বেড়ে গেছে। বাবা, সন্তানেরা, এ আমার বাবাজি, কন্যাদেরকে পর্দায় রাখুন। তার কারণ বাবা, ওই কন্যার দিকে যদি পর পুরুষ আপনার কোন নজরে তাকিয়ে দেয়, তবে চোখের জেনা হয়ে যাবে। আপনার যদি আপনার বেপরদা হয়ে বেড়ায়, বর্তমান সময় ধর্ষণের পরিমাণ বেড়ে যায়। ইসলাম ধর্মে এই কাজ খুবই জঘন্য বাবা। তাই বলি বাবাজি, পর্দা করলে দুইটা ফায়দা হবে। একটি হলো নিজের ফ্যামিলি প্রোটেক্ট থাকবে, আর দুই নাম্বার হলো দায়ুস হওয়া থেকে আমরা বিরত থাকবো। থাকবো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দায়ুস হওয়া থেকে বিরত থাকবো। তাই আমাদের আত্মীয় স্বজন সকলকে পর্দার সহিত রাখা দরকার আছে না নাই? মহিলাদেরকেও যেমন পর্দার দরকার, পুরুষদের চোখেও পর্দা দরকার আছে, আছে না? পর্দা দরকার আছে। শুধু মহিলাদের কি পর্দার কথা বলা হয় তা নয়, মহিলারাও শুধু বলে যে হুজুর শুধু মহিলাদেরকে পর্দা করতে বলে, ছেলেদের পর্দার দরকার নাই। আছে, ছেলেদেরও পর্দার দরকার আছে। কেমন? ছেলেদেরকে বিশেষ করে চোখের পর্দা করতে হবে, ছেলেদেরকে বিশেষ করে চোখের পর্দা করতে হবে। কিন্তু বর্তমান সময় তো আরে বাপরে, যেমন মেয়ে তেমন ছেলে, বুঝলেন? যেমন মেয়ে ছেলে তেমন বেটা ছেলে, যেমন ভাবে তোড়া পড়েছে, চুরি পড়েছে, একবারে ঝনঝন ঝনঝন, হেঁটে গেলে মনে হচ্ছে এখান থেকে 10 মাইল আওয়াজ শোনা যাবে। হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, যে ছেলে আপনার সামনে দিয়ে যাচ্ছে, ওর পেছ দিয়ে মেয়ে চলে যাচ্ছে, 90 ডিগ্রি ঘাড় ঘুরিয়ে আপনি দেখতেছে, বুঝলেন? না আছে মেয়েদের মধ্যে কোনো পর্দা, না আছে ছেলেদের মধ্যে কোনো পর্দা নাই। আপনার বর্তমান সময় দায়ুস থেকে বাঁচার জন্য খুবই মুশকিল। আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে সর্বপ্রথম নিজেকে বাঁচতে হবে, তারপরে আহলে বর্গকে বাঁচাতে হবে, তাই কি না? কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তাই আপনাদের সকলকে আমি বলি, আগে নিজের ঘর আপনি ঠিক রাখুন, নিজে দায়ুস হওয়া থেকে বিরত থাকুন। ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, এদেরকে পর্দার সহিত রাখুন, ইসলামিক কালচারে মানুষ করুন। তারপরেই আপনি ইন্তেকাল করার পরে আপনার সন্তানদেরকে যেভাবে মানুষ করে আপনি রেখে যাবেন, সেই সন্তান একসময় মসজিদে গিয়ে বা আপনি যখন মারা যাবেন আপনার কবরে গিয়ে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দোয়ায় সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহওয়ালা কোন খাস বান্দা, তাদের ওসিলা মাধ্যম নিন, আর আমার নবীর মাধ্যম আপনারা নিন। কেমন? ইয়া রাব্বাল আলামিন, আমার জীবনের সমস্ত গুনাহ তুমি তোমার নবীর ওসিলায় মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমার জীবনের সমস্ত গুনাহ আউলিয়ায়ে কেরামদের ওসিলায় ক্ষমা করে দাও। তবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের দোয়া 100তে 100 কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখুন বক্তা চলে এসেছে, নারে তাকবীর। তাকবীরটা দিন না, নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। মুফতি হাসানুজ্জামান কাদেরী সাহেব জিন্দাবাদ, মুফতি হাসানুজ্জামান কাদেরী সাহেব জিন্দাবাদ। দেখুন বক্তা চলে এসেছে, সময় আর নষ্ট করব না, আমি আমার বক্তব্যের রীতি ঘটাবো ইনশাআল্লাহ। তো যেটা আমি বলেছিলাম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাকের বাণী যে তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। আর যে ব্যক্তি মাধ্যমকে অস্বীকার করবে, বেদাত বলবে, শিরক বলবে, একটা কথা মাথায় রাখবেন, সে কখনো আদমের সুসন্তান হতে পারে না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সুসন্তান যদি হয়, আদম নবীর সুন্নাতকে অস্বীকার করে কেমন করে?
তাই না? অস্বীকার করে কেমন করে? বারাদারান ইসলাম, আজিজানে মুহতারাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওসিলা নিয়ে, মাধ্যম নিয়ে ইবাদতে মশগুল থাকার এবং হাদিস ও কোরআনের আলোকে চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটি গজল পরিবেশন করব, তো দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দরুদ পড়ছেন না কেন? পড়ুন। ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। 786 মানে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আর 92 এর মান হচ্ছে মানে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এগুলোকে অনুসরণ করার উদ্দেশ্যে বলছে 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা আওয়াজ, ধরবে রে মদিনার সেন্টার। মদিনার সঙ্গে, আল্লাহর সঙ্গে আমরা যখন কানেক্ট করব, সম্পর্ক করতে চাইব, কোনো ব্যস্ততার কোনো সময় আছে? নাই। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা আওয়াজ, ধরবে মদিনার সেন্টার। কবি বলছেন নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, অকশন করো সফটার, ধরবে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সিম লাগাবো? কবি বলছে ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়ে। দরুদ পড়ে রিচার্জ করো। কি পড়ে? দরুদ। কিন্তু আমরা পড়ছি না তো। দরুদ পড়ে রিচার্জ করো, এ কেমন নবী পাকের অফার, ধরবে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা আওয়াজ, ধরবে মদিনার সেন্টার। আল্লাহ সকলকে কবুল করুক। হায়াত বাকি তো মুলাকাত বাকি, বলা ভাষার মধ্যে ত্রুটি, আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।